হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইব খান উচ্ছ্বাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন যাচ্ছি অফিসে। এখন বাজতেছে হচ্ছে 8:57। যদিও এটা আমার বাইকের ঘড়ি, আসলে বাজতেছে হচ্ছে 8:30, আই থিঙ্ক সো। সো আজকে সকালের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। সকালে খুব ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে অ্যান্ড ওয়েদার আপডেটে দেখাচ্ছে মাঝে মাঝে 60%, মাঝে মাঝে 70% বৃষ্টি হবে আজকে। বৃষ্টি হওয়ার চান্সেস আছে। বাট এখন একটু সানি ওয়েদার, সাথে হচ্ছে যেহেতু সকালবেলায় বৃষ্টি হয়েছে, সো ওয়েদারটা একটু ফ্রেশ অ্যান্ড ঠান্ডা। রোদের উত্তাপটা এখনও ওইভাবে শুরু হয় নাই। আমাকে এখন পার করতে হবে উত্তরার সেই বিখ্যাত জ্যাম। উত্তরা না বললেও ভালো হবে, এয়ারপোর্ট পর্যন্ত জ্যামটা, থার্ড টার্মিনাল। সো আমি এটাকে এয়ারপোর্টের জ্যাম নামেই রূপান্তরিত করব বা নামান্তরিত করব। মাইনে নিছি এখন ভাই, একদম মাইনে নিছি। এই জ্যামটা আমাকে খাইতেই হবে, কিচ্ছু করার নাই। বাতাসটা যে শান্তির লাগতেছে না। শীতকাল কবে আসবে ভাই, শীতকাল কবে আসবে? ক্যার আসে না শীতকাল। আই লাভ উইন্টার। বর্ষাকালে ঘরে বসে থাকতে ভালো লাগে, শীতকালে ঘুরে বেড়াইতে ভালো লাগে। ও আলাদা ফিলিংস। আর গরমকালে কিচ্ছু ভালো লাগে না। রাঙামাটির অফ রোডিং ফিল দিতেছে আমাকে, নাইস। ভাই কি অবস্থা রে ভাই, মানুষজন যে কি আক্কেল জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, এগুলার কেমনে কি? যাই হোক, সিগন্যালটা ছাড়া দিছে তাড়াতাড়ি। এখন দেখি সামনে কি পরিমাণ সিগন্যাল বা জ্যাম পাই। মিল্ক ভিটা, দে ডোন্ট হ্যাভ এনি ব্রেক। ভাই আপনাদের সাথে কারো এমন হয়েছে ছোটবেলায় যে আমরা ছোটবেলায় যে 3 চাকার সাইকেলগুলো আছে না, 3 চাকার সাইকেলগুলো চালায় মনে করতাম যে বাইক চালাইতেছি, হেভি স্পিডে রেস করতাম ফ্রেন্ডদের সাথে, অথচ এক জায়গায় বসে আছি অ্যান্ড সাইকেলের উপর ওই 3 চাকা সাইকেলই তো বলে না, রিক্সা বলে ওগুলারে। যাই হোক, আমার মনে হয় যে আমার ছোটবেলায় ওগুলা 2-3টা ছিল, আমার ছোট ভাইয়েরও ছিল অ্যান্ড আমার বন্ধু বান্ধবেরও ছিল। আমি দেখছি ছোটবেলায় সবারই, মানে বাংলাদেশে অ্যাটলিস্ট সবাইকেই এরকম একটা সাইকেল বা রিক্সা কিনে দেওয়া হয় চালানোর জন্য। অ্যান্ড আমার কাছে মনে হয় যারা আমার মতো একটু ইমাজিন করতে পারে বা করতে ভাল লাগে তাদের, তারা নিশ্চয়ই ওইটার মধ্যে চইরা বাইকের ফিল নিছে কোনো না কোনো সময়। আমার টপিকটা আজকে ওইটা নিয়েই ভাই, বুঝছেন। অনেকে কমপ্লেন করে যে আমার কাছে ভালো বাইক নাই, হ্যান ত্যান, কম সিসির বাইক, একটা R15 হইলে ভালো হইতো। বা যার কাছে জিক্সার নাই সে কমপ্লেন করে জিক্সার হইলে ভালো হইতো। যার কাছে 100 সিসির বাইক তার কাছে হায়ার সিসির বাইক হইলে ভালো হইতো। যার কাছে 150 সিসির বাইক তার কাছে ওর হয় যে যদি 250 সিসি বা আরও হায়ার সিসির বাইক পাইতাম তাহলে আরও ভালো হইতো। হ্যাঁ, আসলে কি ভাই, আমাদের সবারই কিন্তু ড্রিম বাইক আছে, তাই না? যারা বাইকার তাদের সবারই কোনো না কোনো একটা বাইক হচ্ছে ড্রিম বাইক। সবাই কিন্তু এখন পর্যন্ত তাদের ড্রিম বাইক চালাতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এখন হ্যাঁ, কারো কারো ড্রিম বাইক হচ্ছে R15 অ্যান্ড তাদের সামর্থ্যের মধ্যে তারা কিন্তু আসলে R15 চালাতে পারছে, সেটা অন্য বিষয়। বাট R15 চালানোর পরও তার কাছে মনে হবে যে ইস, যদি রয়্যাল এনফিল্ড চালাতে পারতাম, বা ধরেন যে আরও হায়ার সিসি 300 সিসির মধ্যে R3 চালাতে পারতাম, রাইট? এরকম মনে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক বলবো, টিপস অ্যান্ড ট্রিক্স, যেটার মাধ্যমে আপনার এই কম দামি বা কম সিসি বাইকের মধ্যেও হায়ার সিসির ফিল নিতে পারেন। সেটা কেমনে, অবাক হইতেছেন? দাঁড়ান বলতেছি আপনাদের সাথে। এই জ্যামের মধ্যে তো আর শেয়ার করে মজা পাওয়া যাবে না, টাইনা মজা পাইতে হবে। সো ভাই, যেটা বলতেছিলাম আপনারা, ইফ ইউ হ্যাভ এনি ড্রিম বাইক, আমার যেমন হচ্ছে ড্রিম বাইক নিনজা H2R। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা আমি ওন করবো নিনজা H2R, বাট এখন তো আর সামর্থ্য নাই অ্যান্ড বাংলাদেশে সেটা পসিবলও না। সো আমি যেটা করি, এটা আমার পার্সোনাল ফিলিংস, যে কিভাবে আমি নিনজা H2R এর ফিলিংস নেই উইথ দিস জিক্সার, সুজুকি জিক্সার মোনোটোন বাইক। কিভাবে ভাই? আসলে সবারই সম্ভব এটা, তা হচ্ছে যে ইমাজিন করা। ঠিক আছে, আমি ইমাজিন করি আমি নিনজা H2R চালাইতেছি, অ্যান্ড শুধু ইমাজিন না, আমি অ্যাকচুয়ালি নিনজা H2R চালাইলে কি কি করতাম, ঠিক আছে, উইথ দ্যাট বাইক। অ্যান্ড সিরিয়াসলি এটা কোনো কথা, কোনো মানুষের কাজ? থুতু ফালাই দিল। কিটা করতে মন চায় রে ভাই, কি করতে মন চায়? কমন সেন্স ছাড়া মানুষ চালানোর ফিলিংসটাই জায়গা বাল এইসব মানুষজনের কারণে। ও যাই হোক, যেটা বলতেছিলাম ভাই, যে আপনি যদি নিনজা H2R চালাইতে চান, তাহলে
আপনাকে ফিল করতে হবে যে ইউ আর রাইডিং নিনজা এইচ2 অ্যান্ড হায়ার সিসি বাইক। অ্যান্ড এই ফিলটা যে শুধু আসলে আপনার এই গতি দিয়েই আসবে সেটা কিন্তু না। অ্যাকচুয়ালি আপনি আপনার বাইকে কেমন প্যাম্পার করতেছেন, কেমন সার্ভিস করাচ্ছেন, অ্যান্ড হচ্ছে কেমন টেক কেয়ার করতেছেন ভাই। ছোট ছোট বিষয়, যেমন লাইক আপনি যদি একটা হায়ার সিসির বাইক কিনতেন বা আপনার ড্রিম বাইক কিনতেন, অবশ্যই ওটারে চালানোর আগে একটু কোল্ড স্টার্ট করতেন। হ্যাঁ, দেন হচ্ছে এভরি 5 ইয়ার্স এটাতে আপনি হচ্ছে এটাকে ওয়াশ করাইতেন, চকচক রাখতেন, অলওয়েজ চাইতেন যে ভালো তেল ঢুকাইতে। এই জিনিসগুলো, এই বিষয়গুলো হচ্ছে আপনি আপনার কাছে এখন যে বাইক আছে সেই বাইকের প্রতি অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনি ভালো একটা ফিল পাইতেছেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে যে ভালো গিয়ার পরার জন্য। অবশ্যই যখন আপনি একটা হায়ার সিসি বাইক চালাইতেন ভাই, তখন কি আপনি দামি গিয়ার পড়তেন না? বলেন আমারে। অবশ্যই পড়তেন। যখন আপনি আপনার বাইক চালাইতেছেন, অ্যান্ড হইতে পারে এটা আপনার কারেন্ট বাইক, যে কোনো বাইক ভাই, 100 সিসির বাইক হোক, 150 সিসির বাইক হোক, হোয়াটএভার, সুজুকি হোক আর পালসার হোক, ট্রাই টু ইউজ হাই কোয়ালিটি গিয়ার। সব ধরনের গিয়ার পরার ট্রাই করবেন। লাইক মিনিমাম হলে গ্লাভস, হেলমেট, হ্যাঁ, একটা ভালো জুতা, স্যান্ডেল পরে অ্যাটলিস্ট রাইড করেন না ভাই। বি এ রাইডার, ঠিক আছে? অ্যান্ড রাইডার আর বাইক চালানো মানে কিন্তু ডিফারেন্ট থিং। হ্যাঁ, রাইডার কখনোই মনে করেন যে এই গ্লাভস, হেলমেট, প্রপার গিয়ার ছাড়া চালাবে না। এখন আমারে বলতে পারেন যে আপনি তাহলে কেন ভেস্ট টেস্ট করতেছেন না? ভাই, আমার রেগুলার কাজ হচ্ছে অফিসে যাওয়া আসা। এই অফিসে যাওয়া আসার জন্য আমার ভেস্ট লাগে না। এখন ট্যুরে যদি যাইতাম, আমি রেগুলার যদি বড় কোনো ট্যুর দিতাম, তাহলে অবশ্যই আমি ট্রাই করতাম একটা ভেস্ট কেনার জন্য ভালো দেখা। যাই হোক, আপাতত আমার ভেস্ট লাগতেছে না, বাট আদার দেন দ্যাট আমি কিন্তু হচ্ছে গ্লাভস পরি সবসময়, হেলমেট ইউজ করি। আমি বাসা থেকে মানে এইখান থেকে এইখানে যাইতেও হেলমেট ইউজ করি। সো আমি মনে করি যে যখন আমি মানে আমার ড্রিম বাইক চালাইতাম বা চালাবো সামনে, তখন অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করব। ইউনো, হেলমেট থাকবে ভালো, গ্লাভস থাকবে ভালো, অ্যান্ড আমি যখন যে জায়গায় যাব একটা পরিপাটি হয়ে আমার বাইক নিয়ে যাব, রাইট? একটা আলাদা ফিল থাকবে। অ্যান্ড আমি ট্রাই করি যে এখন যদি সাপোজ আমি যদি নিনজা এইচ2 চালাইতাম, আমি যেই টাইপের চালাইতাম, মানে হয়তো বা স্পিড সেটা পাচ্ছি না, বাট হচ্ছে যে ফিল নিয়ে চালাইতাম, হ্যাঁ, ডানে বামে তাকানো, অ্যান্ড দেন কর্নারিং করা, আমি ট্রাই করি সবগুলা করার জন্য, ওই ফিলটা নেওয়ার জন্য। ঠিক আছে? আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন, রিলেট করতে পারতেছেন। আবার অনেকে হয়তো বা পারবেনও না এই বিষয়টা রিলেট করা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাইক হয়তো বা ওই হায়ার সিসি বাইকের মধ্যে একদম টপ স্পিড দিবে না, বাট স্মুথলি তো চালাতে পারবেন ভাই। বিষয়টা হচ্ছে যে আপনার বাইক, যেমন আমার বাইক জিক্সার মোনোটোন, এই বাইকটা হচ্ছে যে 70 থেকে 90 এর মধ্যে খুব স্মুথলি রান হয়। মানে 70 থেকে 90 কিন্তু খুব কম স্পিড না ভাই। মানে বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী ফার বেটার। এই রোডে আপনি এর থেকে বেশি গাড়ি চালানোর দরকার নাই এই স্পিডে। সো আমি মনে করি যে আমার বাইক যেহেতু এতটুকু স্পিডে চলে, আমি মানে ওই স্পিডে চালানোর ট্রাই করি। অ্যান্ড দেন কারণ ওই স্পিডে চালাইলে আপনি কন্ট্রোলিংও খুব ভালো পাবেন। এখন হায়ার সিসির বাইকের কিন্তু ভাই কন্ট্রোলিংয়ের বিষয় আলাদা। ওইখানে যেমন স্পিড উঠে তেমনই ব্রেক করবে, মানে আপনি ধরার সাথে সাথে ব্রেক হয়ে যাবে, জাস্ট প্রেস করার সাথে সাথে। কিন্তু এই আমাদের বাংলাদেশে যে বাইক আছে এগুলো কিন্তু আর ওইরকম না। যতই এবিএস থাকুক, যতই সিবিএস থাকুক, হ্যাঁ, ডিস থাকুক, এগুলা ডাজেন্ট ম্যাটার। ওগুলার ব্রেকিং সিস্টেম ডিফারেন্ট, অন্য লেভেলের। সো ট্রাই করবেন আপনার বাইকের ক্যাপাসিটি অনুযায়ী রাইড করার জন্য। আপনার বাইকের ক্যাপাসিটি যদি লাইক স্মুথ রানিং হয় 70 থেকে 80, দেন ওই স্পিডেই চালানোর ট্রাই করবেন। যদি হয় 50, দেন 50, ডাজন্ট ম্যাটার। অলওয়েজ ইউজ ইউর সিগন্যালস। যখন রাইড করবেন তখন সিগন্যালস ইউজ করবেন, মিরর দেখবেন। এই বিষয়গুলোই তো মনে করেন আপনার হায়ার সিসি চালানোর একটা ফিল দিবে। ঠিক আছে? যখন আপনি একটা দামি বাইক চালাবেন, অবশ্যই আপনি সতর্ক থাকবেন, তাই না? সো আপনি যদি আপনার কম দামি বাইকেও সতর্ক থাকেন, তাহলে আপনার একজন রাইডার ফিল দিবে ভাই। আপনি জাস্ট কইরা দেখেন, মাইনা দেখেন, ইউ ক্যান এনজয় দ্যাট থিং অলসো।
খালি এই যে ভাল লাগলো না, গালি দিতে মন চাইতেছে ভাই। ওই বদমাইশটা কেন আমারে এভাবে থুতু ফেললো ভাই? এটা মানুষ তো অ্যাটলিস্ট দেখে বাইরে কিছু আছে কি নাই, মানে এইভাবে কেউ মানে থুতু ফেলে? আই মিন সিরিয়াসলি ম্যান, খুবই ডিপ্রেসড হয়ে গেলাম বিষয়টা নিয়ে। কবে বাংলাদেশের মানুষ কবে শুধরাবে ভাই? এই বিষয়গুলো নিয়ে কবে শুধরাবে? মানে ঠিক আছে, মানুষ বোতল ফেলে, পলিথিন ফেলে, এগুলা তো তাও মনে করেন যে এগুলো বেয়ার করার মতো না। মানুষের গায়ে লাগলে কি হবে ভাই? বাইকের নিচে যদি বোতল পড়ে, মানে একটা প্লাস্টিকের বোতল পড়ে, ইউ উইল বি ডেড। আপনি মানে ব্রেক করে খুলেতে পারবেন না। আমি নিজে এই জিনিস ফেস করছি, আই নো দ্যাট। ভাই পানি আছে, পানি। পাশের এক কনস্ট্রাকশনের জায়গা থেকে একটু পানি নিয়ে ধুইলাম। ও ফাক ম্যান, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট থিং। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি আপনার বাইকটা নিয়ে একটু বের হবেন, সকালবেলা রাইড দিবেন অ্যান্ড ফিল করবেন ভাই আপনার বাইকটারে। শুধু আপনার বাইক না, ইউ হ্যাভ টু বি আ বাইক লাভার। আদারওয়াইজ কিন্তু আপনি মানে আপনার শুধু ড্রিম বাইক থাকবে অ্যান্ড আপনি ওটারে কখনো না কখনো হয়তো বা অ্যাচিভও করে ফেললেন আপনার ড্রিম বাইক, আপনি ওটার মজাটা নিতে পারবেন না ভাই। টু বি অনেস্ট, আপনাকে বাইক লাভার হইতে হবে। যে কোনো মেশিন হইতে পারে ভাই, যে কোনো মেশিন, 100 সিসির মেশিন হইতে পারে, 1000 সিসির মেশিন হইতে পারে, ইউ হ্যাভ টু লাভ ইট। মানে ওটার মেকানিজমটা আপনাকে শিখতে হবে, আপনারা বুঝতে হবে ভাই ওটা কেমনে কাজ করে, ওটার কেমনে স্মুথনেস, কেমনে পারফরমেন্স বাড়ানো যায়, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে ভাই দ্য ফিলিংস অফ রাইডিং। আমি বিলিভ করি আস্তে আস্তে বাংলাদেশে রাইডিং কমিউনিটিটা গ্রো করতেছে অ্যান্ড মানুষের মধ্যে ওই সচেতনতাটা বাইক নিয়ে সেটা গ্রো করতেছে। ইটস আ পজিটিভ থিং, বিকজ আপনি আপনার বাইককে যদি ভালোবাসতে না পারেন, যদি লাইক একটা রোবটের মতো, মেশিনের মতো ট্রিট করেন, তাহলে আসলে এইটাও আপনাকে মানে কখনো না কখনো ধোঁকা দিবে ভাই। আমার কাছে মনে হয়, আমি অলওয়েজ এটা বিলিভ করি। আমি আমার বাইককে প্যাম্পার করি বিকজ এটা আমার সাপোর্ট দেয় অল দ্য টাইম। ঠিক আছে, যখনই হয়তো বা আমি এটার যত্ন নেওয়া বাদ দিয়ে দিব, তখনই হয়তো বা রাস্তাঘাটে এটা আমারে ধোঁকা দিয়ে দিতে পারে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে আমার ভিডিও, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার ড্রিম বাইক কোনটা অ্যান্ড এখন আপনি কোন বাইক চালাইতেছেন। সো বি হ্যাভ ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।